নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবার আমার নতুন চ্যালেঞ্জ সিম্পল ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো সকাল সকাল আমি কাঁচা দেওয়া করেছি। আর রোজ এখানে তিরপলটা থাকে, তোমরা ভাবতেই পারো এখানে কী থাকে। এখানে দেখো আমাদের ধান ঝাড়ের মেশিনটা থাকে। তো কোনো দিন বাবা ধান ঝাড়বে, সেদিন অবশ্যই আমি তোমাদের দেখাবো ওই মেশিনটা। তো দেখো তারপরে সকাল সকাল আমি বসে দিয়েছি চা। রোজকার রুটিনে আমাদের চা থাকে, তো চা বিস্কুট করলাম। এর মধ্যে দেখো ময়না চলে এসেছে সোনাকে পড়াতে। তো সোনা এদিকে পড়ছে আর আমি চলে যাব আমাদের মুরগির ঘরে। তো দেখো প্রতিদিনের মতো আবার ওদের আজকে আমি খাবার জল দিয়ে, আর আজকে আমাদের মুরগিগুলো চলে যাওয়ার কথা। তো জানি না কি হবে, ওদের আজকে নিয়ে যাওয়ার কথা। তো আমার আবার স্কুলের দেরি হয়েছে, তাই আমি বসিয়ে দিচ্ছি রান্না, বসিয়ে দেবো রান্না। তো দেখো আন্টি এদিকে ডিম সিদ্ধ করে ছুলে রেখেছে, আর আমি ওইদিকে বসিয়ে নিয়েছি উচ্ছে আর আলু ভাজা। তো ঠান্ডার কারণে আমার গলাটা একটু এরকম লাগছে, কিছু মনে করো না। তো আমাদের এই বাড়িতে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা করে। তো আমি আজকে একটু ট্রাই করলাম, খেতে বেশ ভালোই লাগে। তোমরাও খেয়ে দেখো, তোমাদেরও বেশ ভালোই লাগবে। তো আমি ব্লগ করছি, বলা হয়নি যে আমার বাড়িতে কে কে আছে। তো আমার বাড়িতে আছে কি, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার ভাসুর, ঠাকুমা শাশুড়ি, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি এবং তাদের ছেলে এবং মেয়ে, মানে আমার দেওরের ননদ। তো আমরা এতজন মিলে এক বাড়িতেই থাকি। অবশ্যই খাওয়া দাওয়া আলাদা হয়, কিন্তু আমাদের থাকি, আমাদের সবার মিলও আছে। আমরা সবাই সব ঘরে যাই, কিছু ভালো মন্দ হলে সবাই সবাইকে দিই। তো রাঁধতে রাঁধতে আমি আজকে কিছু কথা বলে নেবো যে কাকি শ্বশুরের যে ছেলেটা, ও হচ্ছে স্পেশাল চাইল্ড। তো আমি এই বাড়িতে বিয়ের পর এসে প্রথমে ওকে অনেক ছোটো পেয়েছি। ও খুব জোর হলে 4 সাড়ে 4 বছর ওর বয়স হবে। ও খুব আমার নেওয়াটা ছিল, আমাকে খুব ভালোবাসে। ওর যেহেতু গ্রোথ একটু দেরিতে, কথা বলবে দেরিতে, তারপরে হাঁটবে দেরিতে, তাই জন্য ও আমাকে, কিন্তু আমি ওর বৌদি হয়ে আমাকে বৌদি বলতে পারতো না, আমাকে বউ বলতো। তো সবাই যদি বলতো এটা তোর কে, ও বলতো বউ। তো যাই হোক, ও সবসময় সঙ্গেই থাকতো আমার সন্তানের মতো। কিন্তু আমার ছেলে হওয়ার পর থেকে ছেলেকে একটু সময় দিতে গিয়ে, ওকে যেহেতু একটু কম সময় দিই, ওর কিন্তু আমার ছেলের প্রতি অনেকটাই রাগ। যেহেতু ও বোঝে না, তাই জন্য ওর অনেকটাই রাগ। ও কী করে, আমার ছেলেকে সাথে মানে খেললে কিছু খেলনা কেড়ে নেওয়া, বা কী বলবো, মানে একটা দুটো বাচ্চা একসঙ্গে থাকলে যেমন হয় সেরকম করে। কিন্তু ওর বয়স কিন্তু এখন প্রায় 12 বছর, আর আমার ছেলের ধরো 5.5 বছর। ওদের বয়সের কিছুটা ডিফারেন্স হয়েছে, কিন্তু ও যেহেতু বোঝে না, তাই জন্য কিন্তু খুঁটিনাটি ওদের মারামারি লেগেই থাকে। তো দেখো আমি এদিকে গল্প করতে করতে রান্না বসিয়ে নিয়েছি, আর ভাইকে অবশ্যই তোমাদের সামনে আমি দেখাবো। কিন্তু রান্না বসিয়ে আমার বাড়িতে একটা মুশকিল হয়ে গেছে। সেটা হয়েছে কি, আমি এই রান্না বসিয়ে দিয়ে চলে গেছিলাম, শুনছি ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসছে। আমি কারেন্টের বিল দেওয়া সত্ত্বেও আমার বাড়ির কারেন্ট কাটতে। তো আমি দেখতে যাওয়ায় যে কী ব্যাপার হলো। তো আমি ওনাদের বললাম, ওনারা বললো আমার 1500 টাকা মতো ডিউ পড়ে আছে। তো আমি তো জানলাম, স্লিপটা ওদের দেখালাম, কিন্তু ওরা কিছুতেই মানতে নারাজ। ওরাও আমাকে একটা স্লিপ দেখিয়ে দিল, ইলেকট্রিক সাপ্লাই দিয়ে কাটতে পাঠিয়েছে। তো আমি এর জন্য রান্না বান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে, আমি সোনা রয়েছে স্কুলে, ওকে আনতে যেতে হবে। তো এইসব চাপড়িয়ে দেখো আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো এখানে আমি বসিয়ে দিয়েছিলাম ডিমের ঝোল। ওইদিকে ওদের সাথে কথা বলে এসে আমি ডিমের ঝোলটা রান্না হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি চলে যাবো সোনাকে আনতে, তারপর ওখান থেকে চলে যাবো আমি ইলেকট্রিক সাপ্লাই অফিসে। তার কারণ হচ্ছে আমি তোমাদের বললাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম ভাইয়ের কথা, ভাইকে আমি অবশ্যই তোমার ভিডিওতে আনবো, তোমাদের সবাইকে দেখাবো, তোমরা দেখতে পাবে। ভাই আছে, বুনু আছে, বুনু ভাই খুব ভিডিও করতে, বৌদি তুমি ফোনে আমাদের একটু ভিডিও করো, আমাকে পাগল করে দেয়। তো অবশ্যই দেখাবো। এদিকে দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর আমার মশলাও কষানো হয়ে যাচ্ছে প্রায়। তো ডিমের ঝোলটা রেডি হলে আমার ভিডিও করতে আমি পুরো রেডি। আমি শুধু ডিমের ঝোলটা নামিয়ে দিয়ে, মানে রান্নাটা কমপ্লিট করেই আমি চলে যাব সোনাকে স্কুল থেকে আনতে। আর সোনাকে আনারও টাইম হয়ে গেছে। আর এছাড়া আমার বললাম যে লাইটের অফিসে যাওয়া আছে, সেজন্য আমি দেখতেই পাচ্ছ মশলাটা কষাচ্ছি। তোমরা কি ডিমের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার হাজব্যান্ড ডিমের ঝোল খেতে খুবই ভালোবাসে। ডিমের ঝোল হলে আর অন্য কোনো রান্না লাগেই না, খুবই ভালোবাসে ডিমের ঝোল খেতে।
আমাদের মুরগিগুলো আজকে নিয়ে যাওয়ার কথা, মানে বিক্রি হওয়ার কথা আজকে। কী হয় বলতে পারছি না এখনও সঠিক না, আজকে নেবে কি নেবে না। দেখো ডিম আলুটাও দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ডিম আলু দিয়ে কষানো হলে রান্নাটা মোটামুটি কমপ্লিট। দেখো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এই যে এবার আমি চলে যাব কিন্তু সোনার স্কুলে। রান্না কমপ্লিট। দেখো আমি চলে এসেছি সোনার স্কুলে। সোনা মিড ডে মিল খাচ্ছে, দেখলাম সোনা বসে ওখানে মিড ডে মিল খাচ্ছে। এবার সোনাকে নিয়ে আমি চলে যাবো লাইটের অফিসে। তো দেখো আমি এখন সোনাকে নিয়ে যাচ্ছি লাইটের অফিসে। ও তো খুবই টেনশন। আর আমার যে টুকটুকিওয়ালা যে দাদা আমাদের পাড়ার পরিচিত, সে আমাকে বলছে টেনশনের কোনো বিষয় নেই, তুমি ভিতরে গিয়ে কথা বলো, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে তাই জন্য। এবার দেখো আমি পৌঁছে গেছি প্রায় ইলেকট্রিক সাপ্লাইয়ের কাছাকাছি। আমি ভাবছি কী হয়েছে না হয়েছে, খুব টেনশন হচ্ছিল। তো টেনশন করতে করতে ফাইনালি আমি পৌঁছে গেছি লাইটের অফিসে। এবার আমি গিয়ে শুনবো যে কী হয়েছে না হয়েছে, কী বৃত্তান্ত। দেখো চলে এসছে। আমি লাইটের অফিসে গেলাম, গিয়ে জানতে পারলাম যে 2 মাস ধরে আমার বাড়িতে কিছু লোড বেশি থাকায় আমায় 2,500 টাকা এক্সট্রা দিতে হবে। কিন্তু যেহেতু আমি লোড বেশি নিইনি, তাই আমি একটা কমপ্লেন করে আসলাম, ওটা দরখাস্ত লিখে আসলাম। আর বাড়িতে ফিরে এসে চাটা করলাম, সন্ধে হয়ে গেল, সোনার পড়াও হয়ে গেল। সোনা এখন বসেছে আঁকতে, আর ভাই বসেছে এখানে খেলা করতে। আমি বলেছিলাম ভাইকে দেখাবো, দেখো ভাই। তো আমার শরীরটা খুবই খারাপ। আমি লাইটের অফিসে গেছি, আমার খুবই মানে হাওয়া লেগে, আমার একটু মাইগ্রেনের সমস্যা, আমার ঠান্ডা লেগে গেছে, শরীরটা খুবই খারাপ বলে আমি ওদের দুজনকে, দেখো ওরা দুজন খেলছে। আমি এখানেই আজকে আমার ভিডিওটা কিন্তু স্টপ করে দেবো। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক সব কিছু করে দিও, আর পাশে থেকো। দেখো ভাই আমাকে কি বলছে, বৌদি আলো দাও, ফ্ল্যাশ জ্বালাও ফোনের, আমার ভিডিও করো, এটা ভাই বলছে আমাকে। আর বাবাই এদিকে করছে দেখো ভাই আমাকে দেখাচ্ছে যে কী কী খেলনা আছে। বৌদি দেখো অনেক খেলনা আছে, আর আমি ওকে যা বলছে মাথা নেড়ে হ্যাঁ হ্যাঁ বলছে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও। টাটা, বাই বাই।